প্রত্যেকটা খারাপ কাজের সাথে একটা ভালো কাজও সংযুক্ত থাকে। আম্মু সিএমএস এ ভর্তি হওয়ার কারণে অসংখ্য মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে, যারা খুবই খুবই আন্তরিক ছিল। আর তারা সবাই আর্মির বউ বাচ্চারা। তো সেসব মানুষের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এত কিছু রান্না হচ্ছে একটা স্পেশাল মানুষের জন্য। আমি এদিকে পটল ভাজা কমপ্লিট করে ফেলেছি, দেন আমি বিরিয়ানিটা রান্না করছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি এবং আমরা রওনা হয়ে পড়েছি সিএমএইচ এর উদ্দেশ্যে। তো সবকিছু গুছিয়ে নিয়ে বের হতে হতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। শর্টকাট একটা রাস্তাতে যাওয়ার কথা ছিল, বাট সেটাতে যাওয়া হয়নি। শেষমেশ আমাদের দেরি হয়ে গেল। তো অটো থেকে নেমে আমরা সিএনজিতে উঠলাম। সিএনজিতে ওঠার পরপরই দিশা ঘুমিয়ে পড়েছে। জার্নিতে একটু প্রবলেম, সেটা সিএনজিতেও। তো চোখ বন্ধ করে থাকলে ভাবে যে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমাদের যেতে যেতে অনেকটাই টাইম লেগে যায়, কারণ গাড়ি চেঞ্জ করতে হয়। অটো থেকে নেমে আমাদের সিএনজিতে উঠতে হয়। তো সিএনজি করে যেতে আমাদের প্রায় 40-45 মিনিটের মতো সময় লেগে যায় বাসা থেকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে এলপি গেট। আইডেন্টিটি ছাড়া প্রবেশ একদমই নিষেধ। তো আম্মু মেডিকেল বইটা দেখানোর পর আমাদের এন্ট্রি করলো। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, একমাত্র ডিফেন্স ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আর যাদের আইডেন্টি আছে তাদের সাথে বাইরের লোকও আসতে পারে। দেন আমরা যাওয়া শুরু করলাম। এইখানে 10 বার গেটের বাইরে গেলে 10 বারই পরিচয় দিতে হবে, ভিতরে ঢুকতে গেলেও 10 বারই পরিচয় দিতে হবে। দেন আমরা চলে গেলাম ফ্যামিলি ওয়ার্ডে। তো এখানেই আম্মু ভর্তি ছিল। তো যার জন্য এত কিছু আয়োজন করে নিয়ে আসলাম, সে হচ্ছে মারিয়া। হি ইজ অ্যান আর্মি গার্ল। আম্মুকে যেদিন অ্যাডমিট করেছিলাম, মারিয়াও অ্যাডমিট হয়ে যায়। ও ট্রেনিং করছে, ও এবারই আর্মিতে জয়েন করেছে। ট্রেনিং করতে গিয়ে দৌড় দিতে গিয়ে ওর পা ভেঙে যায়। দেন নাটোর থেকে ওকে বগুড়া সিএমএইচ এ রেফার করে। তো মারিয়ার জন্য বিফ বিরিয়ানি অ্যান্ড নারকেল ইলিশ রান্না করে এনেছিলাম। আর আন্টির জন্য স্পেশালি পটল ভাজা, কারণ একদিন আম্মুকে লাঞ্চে আমি পটল ভাজা দিয়েছিলাম আর আম্মু তো সবাইকে দিয়ে খেয়েছে। পটল ভাজা খেয়ে আন্টি আমার ফ্যান হয়ে গেছে, তাই আন্টির জন্য স্পেশালি পটল ভাজা নিয়ে গেছিলাম। আর আঙ্কেলও সেদিন এসেছিল, আমাদের জন্য পাপা থেকে মাছ নিয়ে এসেছে। তো ডিফেন্সে যারা জব করে, ট্রেনিং অবস্থায় থাকলে তারা ফোন ইউজ করতে পারে না, ফ্যামিলির সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারে না। জাস্ট শুধু অফিসিয়াল ফোন থেকে একটু কথা বলতে পারে, দেখা তো করতেই পারে না। তো হসপিটালে অ্যাডমিট হওয়ার পর মারিয়া খুবই কান্নাকাটি করছিল। দেন ডক্টরই ওর মাকে আসতে বলে। তো আন্টি সেদিন থেকে ওর সাথে আছে। তো হসপিটালে ভর্তি হওয়ার পর পেশেন্টের যে এত মিল, এত আন্তরিকতা, সেটা হয়তো আম্মু সিএমএইচ এ ভর্তি না হলে বুঝতেই পারতাম না। হসপিটালে থাকলে সাধারণত মানুষের বোরিং লাগে, কবে বাড়ি যাব। বাট সিএমএইচ থেকে যখন আম্মুকে রিলিজ করা হয়, সেদিন পাশের বেডের কয়েকজন খুবই চোখ ছলছল করছিল। তারা অনেকেই কান্না করে ফেলেছিল যে একসাথে অনেকদিন ছিলাম, আমাদের হসপিটাল মনেই হয়নি, মনে হচ্ছে যে আমরা পিকনিকে এসেছি। তো মারিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে আমরা চলে যাই সি ব্লকে। ওটা ক্যান্টনমেন্টের ভিতরেই, অটো করে যেতে হয়। তো এখানেও আরো একটা আন্টি, তিনি ছিলেন পাশের রুমে। সেই রুম থেকে উনি আমাদের রুমে এসে গল্প করতেন, বসে থাকতেন। তো ওই আন্টির বাসায় আমরা চলে এসেছি। তো এই হচ্ছে মিতু আন্টি, খুবই রাগ করছিল, তাকে না বলে আমরা চলে এসেছি। মিতু আন্টির 2 ছেলে, এটা হচ্ছে ফারদিন আর এটা হচ্ছে ফাহিম। তো আঙ্কেল আমাদের আসার কথা শুনে অফিস থেকে চলে এসেছে আর এগুলো নাস্তা নিয়ে এসেছে। তো নাস্তা খেয়ে চা খেয়ে আমরা বের হব। আর মারিয়ার আব্বু যে মাছ দিয়েছিল তার থেকে একটুখানি মিতু আন্টিকে দিলাম। তো আন্টির একটা জামা ছিল যেটা স্টিচিং আমি করিয়ে দিয়েছি। তো আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম, কিন্তু ফারদিন কিছুতেই আসতে দিচ্ছিল না। ও খুব কান্না করছিল আমাদের সাথে আসবে। তো আমরা বেশি লেট করিনি, কারণ আমাদের আরো একটা বাসায় যাওয়ার কথা, ওটার পাশের বিল্ডিং এ। তো ফ্রিজ যে খুলছে সেটা হচ্ছে জাকি আপু। আপু সিএমএস এ ভর্তি ছিল, কিন্তু খুবই অল্প দিন, মাত্র 3 দিন। আর এই 3 দিনে আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো আপুর ভিডিওটা আমি ভালোভাবে করতে পারিনি। আপু আমরা যাওয়ার পর এত অস্থির হয়ে গেছিল, মানে কি খাওয়াবে না খাওয়াবে, কি করবে না করবে। তাই আপুকে ওইভাবে ভিডিওটা করতে পারিনি। সে একদমই চেয়ারে বসে থাকেনি, এটা আনছে ওটা আনছে, মানে অস্থির হয়ে গেছে একদম। নাস্তা করানোর পর আমাদের সাথে একটু গল্প করলো। আপুর হাতের কাজ দেখাচ্ছিল, এগুলো আপুর হাতের তৈরি, অনেকটাই আমার মতো হাতের কাজ করতে পছন্দ করে। তো নাস্তা করে গল্প করে আমরা বিদায় নিয়ে চলে আসি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।